নমস্কার সকলকে, আশা করি সকলে খুব ভালো আছেন। ওয়াডা টুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। শীত মোটামুটি শেষের পথে, আর আজকে আমি যে জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু 8 থেকে 80 সকলেরই খুব পছন্দের জায়গা, আলিপুর চিড়িয়াখানা, যেটি কিন্তু 150 বছরে পদার্পণ করলো। দেখতে দেখতে আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানা 150 বছরে পা রাখলো, তো সেই জন্য তো বিশেষ চমক আছেই। আর আজকে আমিও চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। এসে দেখলাম আজকে কিন্তু ভালোই ভিড় হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। মোটামুটি সারা বছরই কিন্তু শীতকালে চিড়িয়াখানাতে খুব ভালোই ভিড় হয়ে থাকে। যেরকম বললাম, 8 থেকে 80 সকলেরই খুব পছন্দের জায়গা। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ তথ্য শেয়ার করব, মানে চিড়িয়াখানা কবে বন্ধ থাকে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, চিড়িয়াখানায় কি আদৌ বাইরের খাবার নিয়ে যাওয়া সম্ভব, এছাড়াও রয়েছে নতুন বছরের টিকিটের মূল্য কত, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলে এসেছি টিকিট কাউন্টারে, আর এখানে টিকিটের মূল্যটা শেয়ার করি। বাচ্চাদের জন্য, মানে 5 বছরের নিচের বাচ্চাদের টিকিট মূল্য 20 টাকা করে, আর 5 বছরের উপরে অ্যাডাল্টদের টিকিট মূল্য 50 টাকা করে। আপনারা অনলাইন বা অফলাইন দুভাবেই কিন্তু টিকিট কালেক্ট করে নিতে পারেন। তো চলুন ভিতরে যাই আর একে একে আপনাদের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরি। আর চিড়িয়াখানায় 150 বছর উপলক্ষে যে নতুন চমকটা তৈরি হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন আমাদেরও কিন্তু টিকিট কাটা কমপ্লিট। তো চলুন ভিতরে যাই আর একে একে আপনাদের সঙ্গে সমস্ত কিছু তুলে ধরি। আশা করব আজকের ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। কিন্তু আলিপুর জুয়ের 150 বছর, তো লোগোটা দেখুন কত সুন্দর লাগছে, দেখতে দারুণ বানিয়েছে। আর প্রথমে এসে কিন্তু আপনারা এই ম্যাপটা পাবেন, তো এই ম্যাপে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে দেবেন, মানে এখানে সমস্ত জীবজন্তু কোন দিকে কোন জীবজন্তু রয়েছে আপনারা কিন্তু সেই হিসাবে কিন্তু দেখাশোনা করে নিতে পারবেন। এই গাইডেন্সটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এছাড়াও দেখুন পাশে এইভাবেও লেখা রয়েছে কিন্তু কত মিটারের দূরত্ব এখানে কোন জীবজন্তু আপনারা দেখতে পাবেন। তো এটাও দেখে কিন্তু আপনারা দুভাগে ভাগ করে নিয়ে ঘোরাঘুরি করতে পারেন। চিড়িয়াখানা ঢুকতেই কিন্তু খুব সুন্দর আপনারা এই বাগানটা দেখতে পাবেন, যেটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, ফুলে সাজানো। আর 150 বছরের এই লোগোটা কিন্তু চিড়িয়াখানার বিভিন্ন জায়গায় কিন্তু লাগানো রয়েছে। আর ফার্স্টেই যেরকম বললাম, দেখতে কিন্তু লোগোটা সত্যি খুবই ভালো লাগছে। আর আজকে প্রচুর প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে। আর বেশ মানুষজন থাকলে খুবই ভালোও লাগে ঘোরাঘুরি করতে। তো চলুন এবার আমাদের ঘোরাঘুরিটাও শুরু করি, আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি চিড়িয়াখানা এখন আপনারা গেলে কোন জীবজন্তু দেখতে পাবেন, যদি আমি সবটা দেখতে পাই। চলুন, ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। শীতকালের কিন্তু অন্যতম মূল আকর্ষণ এই ফুলগুলোই হয়ে থাকে। নমস্কার সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছেন। ওয়াটার টুরিস্ট ডেস্টিনেশনের নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে চলে এসেছি আলিপুর জু, আলিপুরের চিড়িয়াখানায় চলে এসেছি। আর প্রতি বছরই কিন্তু শীতের মরশুমে আমরা সকলে কিন্তু ছোট থেকে বড় সকলে কিন্তু আলিপুর জুতে আসতে পছন্দ করি। তো আজ তো তার ব্যতিক্রম না, আমিও চলে এসেছি আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আলিপুর চিড়িয়াখানায়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস মূলত কিন্তু চিড়িয়াখানায় প্রচন্ড ভিড় হয়ে থাকে, এটা কিন্তু কোনো ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস শেষ হতে চলেছে, কিন্তু চিড়িয়াখানায় মানুষের কিন্তু কোনো কমতি নেই। চিড়িয়াখানায় প্রচুর প্রচুর মানুষের ভিড়, আর মূলত এই 3 মাস প্রচন্ড ভিড় হয়ে থাকে। তো আমিও চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আলিপুর চিড়িয়াখানা। যতটা পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করবো। যারা এখনো আসেননি চলে আসুন, আর যারা আসতে পারছেন না তারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। তো চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি কি কি দেখতে পাচ্ছি, সমস্ত পশু পাখি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর ডিটেলসে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো। আসুন। এটা রয়েছে ম্যাকাও এর ঘর। এখন যেটা যাচ্ছি সেটা হলো টাইপস অফ ম্যাকাও, আর এখানে কিন্তু খুব ভালো ভালো ম্যাকাও আছে। কালারটা তো মারাত্মক সুন্দর আছে। প্রচুর ম্যাকাও আছে, বেশ বড় বড় সাইজের ম্যাকাও গুলো, দারুণ লাগছে দেখতে। তারপরে কিন্তু চলে এসেছি চিড়িয়াখানায় এসে যেটা সব থেকে দেখার
আগ্রহ থাকে সেটা হলো বাঘ। তো এসে কিন্তু বাঘ দেখতেও পেয়ে গেছি। এখন এই সাইডে আছি বলে বাঘটা দূরে দেখতে পাচ্ছি, ওই সাইডে গেলে কিন্তু একদম সামনাসামনি দেখতে পাবো। তো এই দিক থেকেও বেশ দেখতে সুন্দর লাগছে, তো সেই জন্য এই দিক থেকে কিছুটা দেখলাম। বেশ গাছপালার ভিতর দিয়ে হাঁটা চলা করছে, আর ওদিকে তো দেখতেই পাচ্ছে মানুষের কতটা ভিড় রয়েছে। বাঘ দেখে এবার চলে যাচ্ছে আমরা জিরাফ দেখার জন্য। ওয়েলকাম টু জিরাফ লেখাই রয়েছে, জিরাফ ওয়ার্ল্ড। তো চলুন যাওয়া যাক। আর এখানে কিন্তু একটা ছোট্ট জলাশয়ের মতন রয়েছে, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছও রয়েছে, আর প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু মাছ দেখা দেখিও করছে। স্পেশালি আমি দেখলাম বিশেষত এখানে মাগুর মাছ টাইপেরই এইগুলোই বেশি রয়েছে। আর ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন ঘন জঙ্গল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চারিদিকটা। চলে এসেছি জিরাফের খাঁচার সামনে, আর এখানে এসে কিন্তু ছোট ছোট জিরাফ দেখতেই পাচ্ছি, কিন্তু এখনো বড় জিরাফ কিন্তু দেখতে পাইনি। চলে এসেছি এখন সিংহের খাঁচার সামনে, আর এই যে সিংহ কিন্তু দেখা দিয়ে দিয়েছে। এখানে সমস্ত রয়েছে টিয়া পাখি, আর এদিকে রয়েছে একটা ঈগল, ইমু। এবার চলে এসেছি জলহস্তি শেয়ার করবো। ঠান্ডা হলে ওর শরীর ঠান্ডা হলে তখন উঠে আসবে। দেখ ও যদি ওঠে তাহলে হবে, ও গা ঠান্ডা হয়ে গেছে। তুই আবার হাঁটছিস? এখন চলে এসেছি হাতির জায়গায়, আর এখানে এসে কিন্তু হাতিও দেখতে পেয়ে গেছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দুটো হাতি রয়েছে এখানে, এমন পজিশনে দাঁড়িয়েছে একদম দারুণ লাগছে দেখতে। খাওয়া দাওয়া করছে। এই যে হাতি বেরিয়ে আসছে, পিছনে আগে দেখালাম, পিছনে ওখান থেকে দেখতে পাওয়া যাচ্ছিল, আর এবার সামনে থেকে দেখাচ্ছি। সামনের দিকে বেশি এগিয়ে এলে ভালো হতো, মনে হচ্ছে আর এগোবে না আজকে। এবার চলে এসেছি দেখতে চাইনিজ সিলভার ফ্রেজেন্ট, এই যে সাদা ময়ূর, এতটাই নেট দেওয়া রয়েছে এটা দেখানো যাবে না। আর ওদিকে এটা রয়েছে ভিক্টোরিয়া কাউন্ট পিজিয়ন। সামনের যে ঝুঁটিটা, এটা দেখো কি দারুণ লাগছে, আর চোখটা মারাত্মক সুন্দর। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম পানীয় জলের ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, বাট টয়লেটটা বুঝতে পারছি না, এটা তো মানুষ ইউজ করলে যেরকম হয়, বাট এগুলো এই যে টয়লেট আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট, আর এরকম জলেরও কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে।
এখন যেহেতু 1:30-2টো বাজছে, তো সমস্ত মানুষ কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করেছে। এবার নোংরা করবেন না, জায়গায় জায়গায় কিন্তু ওখানে ডাস্টবিন থাকে, তো সেগুলো একটু মেনটেন করবেন। কারণ আমরাই আসি, আমরাই ঘোরাফেরা করি, তার মধ্যে যদি নোংরা করে রাখি দেখতে জিনিসটা বাজে লাগে। তো আপনারা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে বহু ছোট ছোট স্টল রয়েছে, এখানে ফুড কোর্টের কাউন্টারও রয়েছে, তো আপনারা কিন্তু এখান থেকেও চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এবার যেদিকে চলে যাচ্ছি সেদিকে আছে কিন্তু জেব্রা, শিম্পাঞ্জি, এছাড়া কিন্তু হরিণ ও আরো অন্যান্য জীবজন্তু। তো চলুন এবার শেয়ার করি। আর চিড়িয়াখানায় এসে সব থেকে যেটা অধীর আগ্রহে আমি অপেক্ষা করে থাকি সেটা হলো যেন শিম্পাঞ্জি দেখতে পাই। আর এবার এসে কিন্তু দেখতেও পেয়ে গেছি। ও দেখো পোজ দিচ্ছে, পুরো পোজ দিয়েছে দেখো। এই যে আসছে মানুষ, প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে বলে। 3টে চলে এসেছে, মানে 3টেই আছে, 3টেই চলে এসেছে। ও দারুণ পোজ, দারুণ। আর এই যে দেখো, এটা সব থেকে ছোট আছে, আর এই যে বড়টা। কি দারুণ লাগছে দেখতে না, গলার কাছটা। এবার চলে এসেছি জেব্রা খাঁচার সামনে। আর জেব্রা খাঁচার সামনে এসে কিন্তু প্রচুর জেব্রা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে মোটামুটি সব জীবজন্তুই কিন্তু দেখতেও পাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি। আলপাকা লামা প্যাকুস। এবার চলে যাচ্ছি ভাল্লুক দেখতে। আর ভাল্লুকের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, চারিদিকে গাছপালা, প্রচুর গাছপালা এমনিতেও আছে, কিন্তু এখানে একটু বড় বড় গাছপালা আছে। আচ্ছা, তার আগে এখানে দেখিয়ে দিই মাউস ডিয়ার, মানে একদম ছোট যে হরিণগুলো, বাচ্চাগুলো। এই যে কি সুন্দর লাগছে দেখতে, একদম ছোট। চলে এসেছি ভাল্লুকের কেজে। এই যে এটা হলো কেজ, একদম কোনায় বসে আছে, বাইরে মনে হচ্ছে আসবে না আজকে। একটা ভাল্লুক রয়েছে, কিন্তু হাঁটাচলা করছে, তো এটাই শেয়ার করি। অনেকটা হাঁটা চলা করছে, মোটামুটি আজকে সব পশু পাখি দেখা পাচ্ছি, দেখা দিচ্ছে। তো এই যে বাটারস্কচ আর রিয়েল ম্যাঙ্গো নিয়ে নিলাম। আর এগুলোর দাম হলো 30 টাকা করে, এখানে একটু দাম বেশি থাকে, বাদ বাকি ঠিক আছে। টেস্ট খুব ভালো আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। মণিপুর নাচুনে হরিণ,
এই যে এখানে রয়েছে বড় বড় সিং। এই যে এটা ওদের ঘর, সিংগুলো অনেক বড় বড়। এই যে আসছে, এবার চলে এসেছি সরীসৃপ প্রাণী যেদিকে থাকে সেই দিকটা। তো এখন কিন্তু ঘড়িয়ালের সামনে চলে এসেছি। এটা কিন্তু কুমির প্রজাতিরই একটা, কিন্তু মুখটা এই যে এরকম লম্বা সুচলো মতো থাকে, এটা হলো ঘড়িয়াল। এবার চলে এসেছি কুমির দেখতে। প্রচুর কুমির রয়েছে এখানে শুয়ে। পাঁচটা কুমির রয়েছে শুয়ে। এগুলো কিন্তু রিয়াল, সত্যি মনে হয় যে রিয়াল না। এই যে চোখ খুলে খুলছে বন্ধ করছে। তো একটু সামনে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। ছোট থেকে বড় সকলে কিন্তু আমরা চিড়িয়াখানায় আসতে পছন্দ করি। 8 থেকে 80 সকলেরই এটা প্রিয় জায়গা হয়। তো শেয়ার করছি, শীতের মৌসুম শেষ হতে চলেছে আর খুবই ভালো লাগছে। এই টাইমে ঘুরতে আরো বেশি ভালো লাগে আমার যেন মনে হয়। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন। এটা হলো নকটার্নাল হাউস, বাট কিছু আছে নাকি কিছু বুঝতে পারা যাচ্ছে না। এটার নাম মুর্শিদাবাদ হাউস। ওই যে এখানে রয়েছে এই সমস্ত পাখিগুলো, যেগুলো দেখতে মারাত্মক সুন্দর লাগছে। সামনের ঝুঁটিটা কিন্তু মারাত্মক আছে। দারুণ লাগছে দেখতে। এটারও পুরো একদম লাল চোখ, ঝুঁটিটা সুন্দর, দারুণ। এখানেও রয়েছে বাঘ। তো প্রথমে পরিবেশটা শেয়ার করি। এটা পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। ওই যে এইদিকে হাঁটা চলা করছে। এই যে এখানে রয়েছে সাদা বাঘ, শুয়ে রয়েছে। যেহেতু এখন পড়ন্ত বেলা, তো আস্তে আস্তে এনারাও কিন্তু ঘরে সব চলে যাবে। তো শুয়ে রয়েছে, তো ঘুরে বেড়ালে ভালোভাবে দেখাতে পারতাম। আর এই যে জায়গাটা শেয়ার করি, খাঁচাটা কিন্তু খুব সুন্দর। আর এই যে দুটো সিংহ রয়েছে এখানে। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাচ্চাগুলো এতটাই মানে ইয়ে করে দিয়েছে, না উঠলে ভালোভাবে দেখানোই পসিবল হচ্ছে না। আর এই যে এখানে কিন্তু সিংহ দুটো খেলা করছে। আর এই চারিদিকের পরিবেশটা দেখুন কতটাই না সুন্দর। সব কিছুই ভালো লাগলো, সব পশু পাখি জীবজন্তুও দেখতে পেলাম। কিন্তু 150 বছরের যে মূল আকর্ষণ, মানে মানুষ থাকবে খাঁচায় আর বাইরে থাকবে পশু পাখি, সেটা দেখতে পেলাম না। তার কারণ হলো আজকে যেহেতু অনেক ভিড় হয়েছিল, তো ভিড়ের জন্য আজকে কিন্তু সেই জায়গাটা বন্ধ রাখা হয়েছে। তো খুবই খারাপ লাগলো। আর এটাও ঠিক না যে বেশি ভিড় হলে মানুষ দেখতে পাবে না, তাহলে সেই জিনিসটাই বানিয়ে কি লাভ হলো। তো
তো আমি তো সেটা দেখতে পেলাম না, আপনারা অবশ্যই যান, দেখতে পেলে তো খুবই ভালো লাগবে। এটা রয়েছে খ্যাকশিয়ালের ঘর, এই যে আছে খ্যাকশিয়াল, যে কোনাই করে। লেপার্ড। এবার চলে এসেছি গন্ডার দেখতে, ওই যে এবার চলে এসেছি সরীসৃপ ভবনে। এটা হচ্ছে বার্মিজ পাইথন, এই যে রয়েছে, এই যে শুয়ে রয়েছে, দুটো আছে। আচ্ছা এখানেও রয়েছে, আচ্ছা এটাও বার্মিজ পাইথন, এই যে শুয়ে রয়েছে কিছু। এই যে এখানে শুয়ে রয়েছে, এটা রয়েছে রক পাইথন। এই যে এর ভিতর রয়েছে, বেরিয়ে আসছে না, এই যে এর ভিতর রয়েছে। দারাসের ঘর, ওইখানে খোলস দেখতে পাচ্ছি, খোলস রয়েছে এখানে, কিন্তু এখনো সাপ দেখতে পাইনি। এই যে খোলস রয়েছে এখানে, এই যে এখানে খোলস রয়েছে, সাপ দেখতে পাইনি এখনো। অনেকগুলো খোলস রয়েছে এদিকে। এটা হলো লাউ ডগা, ছিল যে এখানে রয়েছে ক্যাঙ্গারু, অনেকটা দূরে রয়েছে। এবার যেটা শেয়ার করবো সেটা হলো চিতল হরিণ। সারাদিন কিন্তু পশু পাখি জন্তু জীব দেখে কিন্তু খুব ভালোই কেটে গেল আজকে সারাটা দিন। এবার কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। আর সকলেই দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে, সকলেই কিন্তু ঘুরে ঘুরে জীবজন্তু দেখছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো কেমন লাগলো ওভারঅল আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। যারা এখনো ঘুরতে আসেনি আলিপুরদুয়ার তো চলে আসুন। আর মোটামুটি আজকে কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত ধরনের জীবজন্তুগুলোই শেয়ার করতে পেরেছি, তো দেখাতেও পেরেছি। তো ওভারঅল আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিডিওটা এত মানুষ ভালোবাসা দিয়েছেন। আশা করব পরবর্তী সকল ভিডিওতে আপনাদের থেকে সেই সাপোর্ট, সেই ভালোবাসাটাই পাবো। প্রচুর করে ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।